আলমের ক্ষমতায় কোণঠাসা ভুক্তভোগী পরিবার। বিস্তারিত দেখুন প্রতিনিধি আনসারুজ্জামান রেজওয়ানের পাঠানো তথ্য ও ভিডিওতে। সাঘাটার ভরতখালী ইউনিয়ন, এখানকার শান্ত সব রাস্তা যেন এক ভয়ঙ্কর নাটকের মঞ্চ। ভাঙা মোড় ওয়ার্ডের প্রভাবশালী ইউপি সদস্য আলম খানের নাম শুনলেই স্থানীয়রা কাঁপে। সালিশ দরবার হোক বা জমির সংক্রান্ত বিরোধ, তিনি সর্বদা নীরব ভয় এবং ক্ষমতার ছায়া ছড়ান। স্থানীয়দের মুখে মুখে ঘোরাফেরা করে এক ভয়ঙ্কর কাহিনী, হুমকি, মারপিট আর জমি দখলের ছক। সম্প্রতি ঘটে এক হামলার ঘটনা, যেটা দেখে মনে হবে এটা কোনো সিনেমা দৃশ্য। ফুটেজে দেখা যায় আলম খানের নেতৃত্বে একদল যুবক লাঠিসোঁটা খন্তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভুক্তভোগী মাখন সরকারের বাড়িতে। সামান্য কথা কাটাকাটির জন্যই এই হামলা। ভুক্তভোগী পরিবার জানাচ্ছে তারা এই ফুটেজ আদালতে প্রমাণ হিসেবে পেশ করবেন। স্থানীয় সচেতনরা নাম প্রকাশ না করার শর্তে বলছেন এই ঘটনা এলাকার জন্য এক আতঙ্কের খবর। ঘটনার বিষয় জানতে আলম খানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি স্বীকার করেন রাজনীতি তার কাছে কখনো নির্দিষ্ট দলের নামের বিষয় নয়, যেখানে সুবিধা সেখানে সে নিজেকে সাজিয়ে নেন। একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেছেন আলম খানের বড় ভাই মোহাম্মদ মুস্তফা। কিন্তু ওখানে যে ওনারা ছবি টবিগুলো আমাদের দিয়ে দিচ্ছে, আপনার বুবলির সাথে ছবি বিএনপিরও আছে, জামাতে ইসলামেরও আছে, জাতীয় পার্টিরও আছে, সেটা কেনা না জানা। এটা শোনার জন্যই আর কি। আমি জাতীয় পার্টি করি, এটা পুরে জাতীয় পার্টির আগে থেকে ইউনিয়ন সেক্রেটারি, সেটা এমন কারো অজানা নেই। ও আচ্ছা, তা এটা আপনার কাছে যারা ইয়ে করছে ওরা হলো ও একটা মানে ষড়যন্ত্র। এলাকায় আসি শোনেন, কাজী আমি করছি না, কাজী থামাছি। জি, মানে দুই গ্রুপের কাজিয়ে বাড়ছে, আমি কাজিয়ে থামাছি। থামানোর পরে 70টা বলে ভাড়া আমার 10টা বাড়ছে বলে তাই কাজিয়ে করাই। জি জি জি, ওই যে কয়েকটা মামলা দেখলাম আপনার নামে। এ পর্যন্ত কি মামলা কয়টা, এটা কি আপনি একটু জানেন? আপনার নামে অভিযোগ বা মামলা কয়টা হয়েছে? আমার নামে মামলা তো ওরাই দিছে। ও আচ্ছা আচ্ছা, এই কপিগুলো আমাকে দিছে, তো এই জন্য আর কি আপনার সঙ্গে কথা বললাম। সেটা ভালো করে তথ্য নিয়ে যারা সঠিক আপনারা সেটা করবেন, এটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে সব তথ্য দিছে, তো তাহলে সেই অনুযায়ী আমরা নিউজ সাজে করবো আর কি। ওই তো যেটা সত্য, যেটা সঠিক সেটা করবো। প্রমাণ তথ্য যেটা পাবো সেটাই তো করবো। সেনাবাহিনী ক্যাম্পে আমার অভিযোগ দেওয়া আছে। স্থানীয় সূত্র জানায় আলম খান প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার আস্থাভাজন। তার কন্যা বুবলির সমর্থক, একসময় জাতীয় পার্টি করলেও এখন আওয়ামী লীগের নেতা। সুবিধা, ক্ষমতা, ভয়, এই তিনের ছায়াতেই জীবন ভেঙে যাচ্ছে তার প্রতিবেশীদের। প্রথম দিন ইস্যু করছে হলো ছাগল নিয়ে। ছাগলটা আমার ভাবি কথা বলছে দেখি মূল উদ্দেশ্য তাদেরকে মারার জন্য। সেখানে আমি আগে দিয়ে গেলে ফুল উদ্দেশ্য করে আমাকে মানে মার্ডার করার হিসেবে আসে। ওখানে উপস্থিত মেম্বার দাঁড়ায় থাকি এই হুমকিগুলো আমাকে দেয় মারার। আলো মেম্বার। আর সেখানে উপস্থিত থেকে আর ছেলে, ভাতিজা, ভাই, বোন, ভাইস্তে বউ এবং এর ওয়াইফ সবাই মিলে আমার ভাই বোন সবাইকে মারধর করে। মারধর করাতে আমরা মানে বাঁচাতে গিয়ে আমরা এদের উপরে মানে ইয়ে করি, মানে বাঁচিয়ে আসার জন্য আমরা সরিয়ে আসি, আমাদের উঠে নিয়ে আসি এবং আঙ্গেতে আসি। আমাদেরকে সেখানেও আসি মারধর করে এবং শাবল মারে। লাস্টে আমার কুড়াল মারে আত্মহত্যা করার জন্য। শেষ খাবারে সে কুড়াল আমাকে আমার মা বাঁচাতে গিয়ে আমার মার পা যা লাগে। এটাই সে এখন আছে হলো জি আন্তর্জাতিক মেডিকেলে, সিলাই আছে এখন। জি, সাগাটা হাসপাতালে দিছিল। ওখানে সিলাই নেওয়ার পরে ব্লাড বন্ধ করে না পায়, এখানে ডাক্তার রিলিজ দিয়ে। ঘটনা 15 তারিখ 11টা বাজে সকাল। জি, তাই হলো মেম্বারের মানে আলমের ভাই, ভাতিজা, পোলা, ভাইস্তে বউ, বোন এবং ওয়াইফ এরাই, এবং মেম্বারের ভাই মানে বড় ভাই। থানায় মামলা দিছে, এখনো কোনো শুরু পায়নি তার। এই ঘটনা শুধু একটি স্থানীয় বিরোধ নয়, এটি ক্ষমতার নৃশংস খেলা।